ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमते जयपताका स्वामीति नामिने। नमाचार्यपादाय निताय गौरधामोदाय नगरग्रामोदारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पुंगं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सर्वतन्तिकं नित्यकायशभद्रेषु नित्यं भगवत सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে কৃপা করে জয়হাত করুন আর আমার পরে পরে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভজনামৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগত। তো আমরা আজকে একটি বিশেষ কারণে একত্রিত হয়েছি। আপনারা সকলেই অবগত রয়েছেন কম বেশি যে আজকে
অন্নপ্রাশন উপলক্ষে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তো দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতায় 4th অধ্যায়ে 9 নম্বর শ্লোকে ভগবান সেখানে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যং য ব্যক্তি তত্ত্বত ত্যাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্য। অর্থাৎ, হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। দিব্য মানে হচ্ছে যেটা সাধারণ মানুষের মতো নয়, একটা অন্য ধরনের অলৌকিক কিছু, অবাস্তব কিছু, এরকম ব্যাপার, সেটাকে দিব্য বলে। তো যিনি এই বিষয়টি বোঝেন, তত্ত্বত বোঝেন, শাস্ত্রসম্মত ভাবে যিনি এই বিষয়টি হৃদয়ঙ্গম করেন বা বোঝেন, তাকে আর পুনরায় মৃত্যুর পরে জন্মগ্রহণ করতে হয় না। তো দেখুন, অ্যাকচুয়াল জন্মটা কিন্তু আমাদের খুব একটা সুখের নয়। আমরা হয়তো লিখে টাঙাই হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে, শুভ অন্নপ্রাশন বা শুভ মুক্ত সুখ। অ্যাকচুয়ালি কিন্তু গভীর চিন্তা করে দেখবেন এটা প্রকৃত সুখের নয়। কেন? এই জড়জগতে আমরা এসেছি কেবলমাত্র কিসের জন্য? কয়েদি জেলখানায় ঢুকে কি করলে? জেলখানায় মানুষ ঢোকে কেন? বেড়াতে যায়? না হানিমুন করতে যায়? কি করতে যায়? পাপের শাস্তি ভোগ করতে যায়। তো এই পৃথিবীকে জেলখানার সঙ্গে শাস্ত্রে তুলনা করা হয়েছে। তো এখানে যখন কেউ এসে পৌঁছায়, তার মানে সে কি করতে হলো? জেলখানায় কয়েদি ঢুকলো মানে সে কি করতে ঢুকলো? পাপের শাস্তি ভোগ করতে ঢুকলো। দেখুন, আমরা এমন বোকা যে আমরা নিজেরা কিন্তু হাসি। জিনিসটা কেমন উল্টো, চিন্ময় জগতের সঙ্গে এই জগতের বিষয়টা কেমন উল্টো। যে বাচ্চা জন্মগ্রহণ করলো সে কিন্তু জন্মে বুঝতে পারলো আবার সেই দুঃখময় জগতে আমি আসলাম, সঙ্গে সঙ্গে সে কিন্তু কাঁদতে আরম্ভ করে। না কাঁদলে আমরা আচ্ছাটি করে চা বেড়ে কাঁদাই। কাঁদতে আরম্ভ করে, আর আশেপাশে দাঁড়িয়ে থাকা কাকা জ্যাঠা মাসি মেসো দাদু ঠাকুমা কি করে? হাসতে থাকে, তাই না? সেই ছোট্ট বাচ্চাটি কান্না দিয়ে জানান দেয় যে এই জগৎ কিন্তু দুঃখের জগৎ, এখানে আমরা আসলাম, তাই আমি কান্না দিয়ে জানালাম যে জগৎটা বড় কষ্টের। কিন্তু আমরা নিজেদের বুদ্ধি মায়ার দ্বারা অপহৃত হয়েছে, যার ফলে আমরা বুঝে উঠতে পারি না যে এই জগৎটা প্রকৃত কষ্টের না আনন্দের না দুঃখের না আমাদের এনজয়ের জায়গা। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের ক্ষেত্রে এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়ে থাকে। দেখুন, আবার যখন সেই বাচ্চাটি বড় হয়ে বুড়ো হয়ে যখন মরে গেল, সে চুপচাপ শুয়ে থাকে, না কাঁদে না হাসে, চুপচাপ। সে জানে বাবা বাঁচলো এই যন্ত্রণা থেকে। আর যে লোকগুলো তাকে দেখে খুব হেসেছিল জন্মানোর সময়, তারা এখন কাঁদে, তুই আমাদের ছেড়ে চলে গেলি, আমরা একা যন্ত্রণা ভোগ করবো, তুই মুক্তি পেয়ে গেলি। তো সেই জন্য এই জগতে কিবা জন্ম ক্রিয়া মৃত্যু, এগুলো কিন্তু আমাদের সবারই পাপ বা পুণ্যের কর্মের ফল। তো এই জন্ম যেন আমাদের শেষ জন্ম হয়, আর যেন আর আমাদের এই জগতে জন্মগ্রহণ করতে না হয়, এইরূপ কিছু কর্ম আমাদের করে যাওয়া উচিত। সেই কর্ম কি? ভগবান নিজে বলছেন যে বেশি কিছু নয়, আমার জন্ম এবং কর্মটা যদি দিব্য তুমি এইটুকু জেনে যাও, তাহলে তোমাকে মৃত্যুর পর আর নতুন করে জন্মাতে হবে না, আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কবলে তোমাকে পড়তে হবে না। তাই না? চিন্তা করেন, জন্মানোর পূর্বে এই সকলে আমরা কিন্তু মাতৃজঠরে ছিলাম, মায়ের পেটের মধ্যে কি অবস্থায় ছিলাম? নিশ্চয়ই খুব আনন্দে থাকিনি, তাই না? কিন্তু যখন ভগবানের আবির্ভাব বা তিরোভাব হয়, তখন সেই পরিস্থিতি কি দাঁড়ায়? তখন সেই পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায় যে চৈতন্য মহাপ্রভু আমাদের তার একটা গভীর শিক্ষা দিয়েছেন। আপনারা সকলেই চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছেন? কে কে শুনেছেন একটু হাত তুলেন নি। মহাপ্রভুকে নাম শুনেছেন? যারা শুনেননি তারা হাত তুলেননি। খুব ভালো। তো মহাপ্রভু কে আপনারা কে কে জানেন? মহাপ্রভু কে? মহাপ্রভু কে জানেন না অনেকে? শচীনন্দন তো হলো, ওটা তো একটা মানে জাগতিক আইডেন্টিফিকেশন। মহাপ্রভু কে? ভগবান। গাজবাড়ি কথা বললে হবে?
কে শচীনন্দন কে? ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই, অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছেন এখানে শচী সুত, অর্থাৎ শচী দেবীর পুত্ররূপে আবির্ভূত হয়েছেন, তিনি স্বয়ং কৃষ্ণ। তো তিনি এই জড়জগতে যখন এসেছেন, তিনি কিভাবে আবির্ভূত হয়েছেন এবং তার আবির্ভূত হওয়ার সাথে সাথে কি ধরনের লক্ষণ এই জড়জগতে প্রকাশিত হয়েছিল, আমরা কিছু শ্লোকের মাধ্যমে সেগুলি আলোচনা করার চেষ্টা করব, শাস্ত্র যেভাবে আমাদের কাছে এগুলিকে বর্ণনা করেছে। সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। कृष्णचंद्र भगवान की, श्रील प्रभुपाद की, पतित पावन गुरु महाराज की, हिताय गौर ब्रह्मानंद। तो महाप्रभु आविर्भूत হয়েছিলেন কোন মাসে? বলেন, কে কে জানেন বলেন আগে। চৈতন্য বাবু ফাল্গুন মাসে কখন জন্মেছিল? পূর্ণিমা তিথিতে। তো এই চৈতন্য মহাপ্রভু জগতে আবির্ভূত হয়েছিলেন, তার কতগুলি বিশেষ কারণ। প্রথম কারণ কি ছিল? চৈতন্য মহাপ্রভু আবির্ভূতের প্রথম কারণ কি? চৈতন্য মহাপ্রভু এই জগতে আসার বিশেষ কতগুলি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অপ্রাকৃত কৃষ্ণপ্রেম বিতরণ করা। তিনি অপ্রাকৃত কৃষ্ণপ্রেম বিতরণ করার জন্য এই জগৎ এসেছিলেন এবং সমস্ত পারিষদবর্গ সহ। এটা ছিল একটি বাহ্যিক কারণ, কিন্তু ভিতরের কারণ কি ছিল? মহাপ্রভু তিনটি কারণে এই জগৎ এসেছিলেন। কি কি তিনি বলছেন খুব সুন্দর করে, श्री राधया प्रणय महिमा कीदृश वा अनया एव आश्रित्य जेन अद्भुत मधुरिमा कीदृश सौख्यम अस्य मत अनुभावत कीदृशं वा इति लोभत तत् भाव अद्य समजानी शची गर्भ सिंधु हरि इंदु। অর্থাৎ শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম। এক নম্বর, শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম। ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কি রকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কি রকম। পরমান্নটা ভোগ লাগিয়ে রাখ। এই সমস্ত বিষয়ে লোক জন্মানোর ফলে শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ কৃষ্ণচন্দ্র শচীবর্গ সিন্ধুতে আবির্ভূত হয়েছেন। বুঝা গেল? তিনি তিনটি কারণে এসেছেন। শ্রী রাধার প্রেমের মহিমা কিরকম, আর ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করে, সেই মাধুর্য কিরকম, আর আমার এই মাধুর্য আস্বাদন করে শ্রীমতী রাধা যে সুখ অনুভব করে, সেই সুখটাই কিরকম। তিনি এই কারণগুলি জানার জন্য এই জড়জগতে এসেছেন। এবং জড়জগতে যখন তিনি এসেছিলেন, যে দিনে তিনি এসেছিলেন,
জল জগতে আসার সাথে সাথে যেই দিনে তিনি এসেছিলেন সেই দিনে ছিল পূর্ণিমা, এবং তখন সেদিনে শুধু পূর্ণিমা ছিল না, আর কি ছিল, আর ছিল চন্দ্রগ্রহণ, তাই না? তো এখানে মাইকেল কেউ আছে, ছেলে কেউ আছে? কোনটা কমাতো? হরে কৃষ্ণ করলে স্যার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কমে গেল একদম ভালো। হরে 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 রাম, ই কথা দাও একটু, হরে রাম 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 হরে হরে, ইকো নাই, বাঁচা গেছে। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর করে তার অনুভাষ্যে লিখেছেন, এবং তিনি বলছেন সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পরিষদগণ এক, সাধকগণ আর। ঈশ্বরের অবতার এই তিন প্রকার, অংশ অবতার আর গুণাবতার, সত্তাদেশ অবতার। তৃতীয় এমত অংশ অবতার, পুরুষ মৎস্যাদিকে যত। দুই রূপে হয় ভগবানের প্রকাশ, একে তো প্রকাশ আর এক হচ্ছে বিলাস। প্রকাশ আর বিলাস একদম বন্ধ করে দিল। হরে কৃষ্ণ, থাক না, ঠিক আছে। একই বিগ্রহ যদি হয় বহু, একই বিগ্রহ যদি হয় বহু, একই বিগ্রহ কিন্তু আকারে নাম অনেক, প্রকাশ হয় বিলাস তার নাম। মহাপ্রভু এসেছেন আর এসে তার বিলাস বিগ্রহ এইখানে রেখে গেছেন। ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজ ধাম। সেই দুই জন জগতে হইয়া সদয়, গৌর দেশে পূর্ব শৈলে করিলে উদয়। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগত আনন্দ। অর্থাৎ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, এদের দুজনের আবির্ভাবের ফলে সমস্ত জগৎ আজকে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। সূর্যচন্দ্র হয়ে রয়েছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মতো দুই ভাই জীবের অজ্ঞান, তমনাশ করি কইল তত্ত্ববস্তু দান। সূর্য চন্দ্র যেমন অন্ধকার বিদূরিত করে, সবকিছু যথার্থ রূপ প্রকাশ করে, তেমনি এই দুই ভাই জীবের অজ্ঞানতারূপী অন্ধকার দূর করে তাদের পরম তত্ত্বজ্ঞানের আলো দান করেন। তো যখন মহাপ্রভু এসেছেন, মহাপ্রভুকে দর্শন করার জন্য স্বর্গের সমস্ত দেবদেবীরা কি করেছেন, বিভিন্ন ব্রাহ্মণ বা ব্রাহ্মণীর বেশ ধারণ করে সচিমায়ের গৃহে এসে উপস্থিত হয়েছেন। সচিমা দেখছেন তার বাড়ির চতুর্দিকে ব্রাহ্মণ ব্রাহ্মণীগণ আসছেন, চেনা অচেনা বিভিন্ন লোক এসে তারা সচিমায়ের কাছ থেকে নিমাইকে দর্শন করেছে, আর দর্শন করে তারা কি করছে, নিমাইয়ের চরণ বন্দনা করে চলে যাচ্ছেন। সচিমা কাউকে চেনেন, আবার কাউকে চেনেন না। এই মতো যে অবস্থা চলছে, তখন তারা কি করেছেন, সচিমাকে দর্শন করে নিমাইকে কৃপা করে দর্শন করছেন, এবং করে তারা বলছেন তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তঃপ্রাণ। অর্থাৎ মহাপ্রভুকে দর্শন করা মাত্রই সেই সমস্ত স্বর্গের দেবদেবীরা তারা কৃষ্ণ ভক্তি লাভ করছেন, এবং তাদের মধ্যে বিশাল আনন্দ হচ্ছে। যাহার প্রসাদে এই তম হয় নাশ, তমনাশ করি করে তত্ত্বের প্রকাশ। যাকে দর্শন মাত্রই আমাদের কি হয়, তমগুণ নাশ হয়ে আমরা তত্ত্বগুণ নিজেদের মধ্যে হৃদয় করে বাড়িয়ে তুলতে পারি। তো মহাপ্রভু এই জড়জগতে আবির্ভাবের সাথে সাথে কি করেছেন, এই জড়জগতের সমস্ত কলুষতা গুলোকে নাশ করতে আরম্ভ করেছেন। প্রথম কলুষতা তিনি নাশ করেছেন কি না, সকলকে
তিনি জোর করে কি করিয়েছেন? হরিনাম করিয়েছেন। কিভাবে? দেখুন, ছোট ছেলেটাকে এখন কাঁদলে হাতে কি দিতে হয়? এখন ছোট ছেলেটা কাঁদলে হাতে মোবাইল দিতে হয়, নাহলে বলবে না। মোবাইলে কোনো কার্টুন বা কোনো এই ধরনের ফানি সিরিয়াল চালিয়ে দিলে তবে ছেলেরা কিন্তু চুপ করবে। কিন্তু নিমাই জন্মানোর পর থেকে প্রচুর কেঁদেছেন, তাকে কোনোভাবেই কান্না থামানো যায়নি, কারোর কোলে গিয়ে থামেনি, কিছু খাওয়ানোর মাধ্যমে থামেনি। যেহেতু সেদিন ছিল চন্দ্রগ্রহণ, মানুষ কাতারে কাতারে সবাই গঙ্গা স্নান করতে গেছেন, আর গঙ্গা স্নান করতে যাওয়ার পথে তারা কেউ কেউ মুখে হরিনাম করেছেন। আর যখনই সেই হরিনাম নিমাইয়ের কানে এসে পৌঁছেছেন, নিমাই তখন চুপ করেছেন। আধুনিক যুগের বাচ্চাদের কাছে মোবাইল হচ্ছে চুপ করার অস্ত্র, কিন্তু নিমাই শিক্ষা দিয়েছেন হরিনাম শ্রবণ করে তিনি চুপ করেছেন। অর্থাৎ তিনি প্রথম থেকে সকলকে হরিনাম গ্রহণ করতে বাধ্য করেছেন। পাড়াতে যেহেতু একটা ফুটফুটে ছেলে হয়েছে, সবাই তাকে দেখতে এসেছে। আবার নিমাই জন্মগ্রহণ, যে বললাম প্রথমেই বললাম যে ভগবানের জন্ম এবং কর্ম হচ্ছে দিব্য। আমরা সাধারণত মায়ের গর্ভে কতদিন থাকি? 10 মাস 10 দিন, তার বেশি তো না। তার বেশি আমরা থাকতে পারি না, তার বেশি থাকতে ডাক্তারও দেবে না। 10 মাস হওয়ার আগেই আমরা সিজার করে তুলে নিই। তো যাই হোক, সর্বাধিক 10 মাস 10 দিনের মধ্যেই সন্তান প্রসব করেন মায়েরা। কিন্তু নিমাই মাতৃগর্ভে ছিলেন 13 মাস। প্রথমেই বললাম ওনার জন্ম আর কর্ম হচ্ছে দিব্য, কোনোটাই সাধারণ মানুষের মতো নয়। তো তিনি 13 মাস যখন গর্ভে রয়েছেন, সচি মায়ের টেনশন হচ্ছে, তার বাবা জগন্নাথ মিশ্রের টেনশন হচ্ছে। তখন তারা কি করলেন? আল্ট্রাসোনোগ্রাফিতে তখন থাকেনি যে দেখবো বাচ্চার পজিশন কি কি কন্ডিশন ইত্যাদি ইত্যাদি। তখন তারা কি করলেন? তার দাদু জগন্নাথ মিশ্রের শ্বশুর মশাই, তার দাদু নীলাম্বর চক্রবর্তীর কাছে গেলেন, আর তিনি হাত গণনা করতেন, ঠিকুজি কুষ্টি, হাত দেখা ইত্যাদি কাজ করতেন। উনি কিসের জল তুলছেন? কিসের? হ্যাঁ, তো সেই জন্য দাদুর কাছে যখন জিজ্ঞেস করলেন, শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে জগন্নাথ মিশ্র, যে কি ব্যাপার, 13 মাস হয়ে গেল, আপনার মেয়ের এখনো বাচ্চা কাচ্চা ডেলিভারি হলো না, আদৌ বাচ্চা কাচ্চা আছে তো না অন্য কিছু ব্যাপার? তখন জগন্নাথ মিশ্র হাত গুনে বললেন যে এই চন্দ্রের সঙ্গে এই গ্রহ নক্ষত্রে যখন মিল হবে, তখনই কিন্তু তোমার বাড়িতে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হবে। তো এই কথা শ্রবণ করার পরে ঠিক সেই মাসেই নীলাম্বর চক্রবর্তী কথা অনুযায়ী তিনি আবির্ভূত হয়েছিলেন, এবং সেই আবির্ভাবের ফলে সেখানে যে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল, তারা সকলে লক্ষ্য করেছেন। মহাপ্রভু আসার পূর্বে সচিমা লক্ষ্য করছেন কি, যে বাড়ির চতুর্দিকে আকাশ মার্গে সমস্ত দেবদেবীরা এসে তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তারা কীর্তন করছেন মহাপ্রভুকে সন্তুষ্টিকরণ করার জন্য। তাই তিনি বলছেন তার টিকায়, সেই গোবিন্দ ভজি আমি তেহা মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি স্তপ্তি। অর্থাৎ আমি গোবিন্দের ভজনা করি, তিনি হচ্ছেন আমার পতি, তার কৃপাতেই আমি ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং তার কৃপাতেই এই ব্রহ্মাণ্ড তৈরি করার শক্তি লাভ করেছি। সেই নারায়ণ কৃষ্ণের সর্বভেদ, একই বিগ্রহ আকার ও বিভেদ, ইহা তো দ্বিভুজ তিহা ধরি 4 হাত, ইহা বেনু ধরে তিহা চারিদিক চক্রাদিক সাত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ, এবং তার সেই ভুজোদয়ে তিনি বংশী ধারণ করেন, আর তার নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ, সেই ভূত চতুষ্টয়ে তিনি শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করেন। আর এই এক ভগবানের অবতার এসেছেন যার কোন রকম কিছু ধারণের ব্যাপার নেই। তিনি কি ধারণ করেছেন? মহাপ্রভু কি ধারণ করেছেন? মহাপ্রভু কি ধারণ করেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি কি করেছেন? এই ধারণ করে তিনি গেছেন। নারায়ণ অংশী সেই স্বয়ং ভগবান, তেহ কৃষ্ণ ঐছে করিতে ব্যাখ্যান। 12:25 টাইম আরম্ভ। বাচ্চাকে রেডি করতে বল, ঠিক আছে? মিনিট 10-15 আছে এখন।
তো সেই জন্য যে শ্রীমদ্ ভাগবতে 10টি বিষয় বর্ণনা করেছেন মহাপ্রভু, সেই 10টি বিষয়কে একত্রিত করে চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রকাশিত করেছে। আপনারা কে কে জানেন শ্রীমদ্ ভাগবতের 10টি বিষয়? বলো, 10টি বিষয় কি কি? শ্রীমদ্ ভাগবতের 10টি বিষয় কে জানেন? হাত তুলেন। সর্বনাশ। স্বর্গ বিসর্গ স্থানং প্রসনং অতি মন্বন্তর ঈশানু কথা, মনে পড়ছে না? নিরোধ, আর কি? নিরোধ স্থূল আশ্রয়, মোট 10টি। স্বর্গ মানে শ্রীবিষ্ণুর প্রথম সৃষ্টি, 5টি স্থূল পদার্থের প্রকাশ, পঞ্চতন্মাত্রের প্রকাশ, 10টি ইন্দ্রিয়ের প্রকাশ, মন বুদ্ধি অহংকারের প্রকাশ, মহত্তত্ত্ব বা বিরাট রূপের প্রকাশ, যেটি স্বর্গ বলছেন। এই স্বর্গ মানে দেব দেবীদের স্থান, সেই স্বর্গ নয়। সেটা স্পেলিং বানানো হচ্ছে দন্ত স্বয় গয়ের রেপ, সেই স্বর্গ হচ্ছে দেব দেবীদের স্থান, আর এটা হচ্ছে দন্ত স গয়ের রেপ স্বর্গ। বিস্বর্গ মানে গৌণ সৃষ্টি অথবা ব্রহ্মাণ্ডের ব্রহ্মা কর্তৃক স্থাবর জঙ্গম ইত্যাদি জীবের দেহের সৃষ্টি। 3 নম্বর স্থান, পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন। শ্রীবিষ্ণুর কার্যকলাপের মহিমা ব্রহ্মা শিবের থেকে অধিক, কেননা যদিও ব্রহ্মা ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন এবং শিব তা ধ্বংস করেন, কিন্তু শ্রীবিষ্ণু তাকে পালন করেন। পোষণ, ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন এবং প্রজা পালন করলেও তার পরিবারের সদস্যদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখেন, তাদের প্রতি যত্নশীল হন, তেমনি পরমেশ্বর ভগবান তার চরণে সর্বতভাবে সমর্পিত আত্মা যারা ভক্তদের অনুগ্রহ করেন এবং তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। উতি অর্থাৎ কর্মবাসনা, কাল বা পাত্রের প্রয়োজন অনুসারে সৃষ্টি করার অনুপ্রেরণা। মন্বন্তর, মনুষ্য জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধিনিষেধ মনুসংহিতা বর্ণনা করা হয়েছে। মনু কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মানুষকে পূর্ণতা প্রাপ্তির পথ প্রদর্শন করে, যেটি আমাদের কিসের রয়েছে? মনুসংহিতা থেকে কি নেওয়া হয়েছে? আমাদের কি নেওয়া হয়েছে? আমাদের কি নেওয়া হয়েছে? আমাদের এই জগতের আমাদের যে আইনের বই, আমাদের যে সংবিধান, সেটা মনুসংহিতার অংশ। ঈশানু কথা, ঈশানু কথা মানে হচ্ছে 7 নম্বর ঈশানু কথা, পরমেশ্বর ভগবান এই জগতের বিভিন্ন অবতার এবং তার ভক্তবৃন্দের কার্যকলাপ সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা এখানে বলা হয়েছে। নিরোধ, সৃষ্টি কার্যে নিয়োজিত সমস্ত শক্তির সম্বরণ, এই সমস্ত শক্তিগুলির উৎস হচ্ছেন কারণ সমুদ্রে সাহিত্য ভগবান বিষ্ণু। মুক্তি, 9 নম্বর, স্থূল সূক্ষ্ম আবরণে জড়দেহ মনের বন্ধন থেকে বদ্ধজীবের মুক্তি। শেষ হচ্ছে আশ্রয়, অর্থাৎ ভগবানের চরণে বা ভগবানের পাদপদ্মে আমাদের আশ্রয়। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। তিনি বলছেন কৃষ্ণ হচ্ছেন সবার আশ্রয়, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণতে অজ্ঞান। কৃষ্ণের স্বরূপের হয় সর্ববিধ বিলাস, প্রভাব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ, অংশ সত্তাবেশ রূপে দ্বিবিধ অবতার, বাল্য পৌগণ্ড ধর্ম তাই তো 2 প্রকার। কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করে এই 6 রূপে বিশ্বভরি। এই 6 রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাহি কিছু ভেদ। 6টি রূপে কৃষ্ণ কি করেন? এই জগতে নিজেকে প্রকাশিত করেন। সেই 6টি রূপ কি কি? প্রভাব, বৈভব, সত্তাবেশ অবতার, অংশ অবতার, বাল্য এবং পৌগণ্ড। মানে কৃষ্ণ কিশোর পর্যন্ত থাকে, যুবক, তারপরে আর কৃষ্ণর বয়স বাড়ে না, কৃষ্ণ বুড়ো হয় না। আমরা বুড়ো হই, পাকা চুল হয়, চামড়া কুঁচকায়, কিন্তু কৃষ্ণ বুড়ো হয় না। কোনো ছবিতে দেখতে পাবেন না যে কৃষ্ণ বুড়ো। আমার দাদুর বেলায় কৃষ্ণ যেমন ছোকরা, আমার বেলাতেও কৃষ্ণ তেমনই ছোকরা, আবার আমার নাতিপুতির সময়ও কৃষ্ণ তেমনই ছোকরা। চিৎ শক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গা নাম, তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম। মায়া শক্তি বহিরঙ্গা জগত কারণ, তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। জীব শক্তি ততস্থ সক্ষ নাহি যার অন্ত,
মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত। তিনি বলছেন যে তার মধ্যে সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার আপনি চৈতন্য রূপে কইল অবতার। তো কৃষ্ণের এই 6টি শক্তির মধ্যে তিনি ব্রজেন্দ্র কুমার, ব্রজেন্দ্র নন্দন, তিনি কি করলেন? চৈতন্য রূপে এখানে অবতীর্ণ হলেন। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা তারে ক্ষীণ লোকসাই কহি কি তার মহিমা। সেই তো ভক্তের বাক্য নহি ব্যভিচারী, সকল সম্ভবে তাতে যাতে অবতারী। অবতারীর দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। তো মহাপ্রভু বুঝাচ্ছেন যে এই শরীর 5টি বায়ুর দ্বারা কন্ট্রোল। 5 রকম হাওয়া যাকে বলে, বায়ু মানে হচ্ছে হাওয়া। 5 রকম হাওয়ার দ্বারা আপনার আমার এই সকল জীব জগতের প্রত্যেকটা প্রাণীর শরীর কন্ট্রোল হয়। দেখবেন আমরা যখন বাচ্চাকে প্রসাদ পাওয়াই, অন্নপ্রাশনের প্রসাদ পাওয়ানো হয়, এই 5টি বায়ুর নাম করে মহাপ্রসাদ তাকে সেবন করানো হয়, যাতে এই বায়ু তার শরীরকে কৃষ্ণ ভক্তির জন্য সঙ্গ প্রদান করে। সেই জন্য তিনি কৃপা করে এই 5 বায়ুকে নিজের কন্ট্রোলে রাখার জন্য কৃপা করেছেন। কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন, কেহ কহে কৃষ্ণ ক্ষীর দক্ষাই অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। কেহ কহে পরম মমে নারায়ণ হরি, সকল সম্ভবে কৃষ্ণে যাতে অবতারী। সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুনে করি এক মন। তো তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, চৈতন্যের মহিমা জানি এসব সিদ্ধান্ত, চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইত। অর্থাৎ তিনি, এটা মোবাইলটা খুলে দিও, কমপ্লিট হয়ে যাবে। তো তিনি এখানে কৃপা করে আমাদের দিচ্ছেন কিভাবে